আমার দুই চোখে এমন ভদ্রলোক দেখছি, ভদ্রলোক হয় একজন আলেমকে, হুজুর আপনারা মানুষগুলোকে কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে আর কতদিন বোকা বানায় রাখবেন। এরম ডাকাইত আমি দেখছি, এমন জানোয়ার আমি নিজে দেখছি। ওটা ভদ্রলোক। ওয়ানা'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, বান্দা শোনো, তোমার অন্তরের ভিতরে, অন্তরের মনি কুঠুরিতে ভেতরে তুমি যে কল্পনা, কামনা, বাসনা, যে আকাঙ্ক্ষাগুলো তুমি লালন করো, আল্লাহ বলেন ওইগুলো পূর্ণ আমি জানি। অতএব তোমার অন্তরের গহীন কুঠুরির গোপন বিষয়গুলো আমি জানি, আমার থেকে আড়াল করতে পারবা না। অতএব তোমার উচিত আমাকেই ভয় করো। দুনিয়াবাসী না জানে না আপনার আমার ভিতরের কল্পনা, ঠিক কিনা বলেন না? আপনি রাস্তার নারীকে দেখে কি কি ভাবছেন, এটা আমি না বুঝি নাই, আল্লাহ বুঝে নাই। কথা বলেন না কেন? আপনি উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে কি কি কল্পনা করছেন, অসভ্য কল্পনা, এটা দুনিয়াবাসী না বোঝে নাই, আল্লাহ বুঝে নাই। আল্লাহ তাআলা বলেন অতএব তুমি আমাকে ভয় করা উচিত, আমি তোমার গোপন বিষয়ও জানি। 3, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, বললাম না সবগুলো ভাবতে বলছে আল্লাহ। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন রক্তের সারা দেহে যেই শিরা উপশিরা, এটা যেমন তোমার দেহের সাথে মিশে আছে, অস্তিত্বের সাথে মিশে আছে, সারাক্ষণ তোমার দেহে আছে। আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন তোমার সারা দেহের প্রবাহমান শিরা উপশিরা, রক্তের শিরা উপশিরা সবগুলো চাইতেও সারাক্ষণ আমি তোমার তার চাইতে বেশি কাছে থাকি, কাছে আছি। অতএব তোমার উচিত আমাকেই ভয় করা। আমি আড়াল হই না, আমি ঘুম যাই না, আমি বিশ্রাম করি না। আমার কাছে রাত 2টা, দিনের 2টা বরাবর। নওজোয়ান, রাত 2টায় তুমি ডানে বামে তাকিয়ে দেখছো মা ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে, পাড়াপড়শি ঘুমায় গেছে, কেউ জেগে নাই। তুমি একা উলঙ্গ ছবি দেখছ, নর্তকীর নাচ দেখতেছ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছ, আরেক মেয়ের সাথে অবৈধ প্রেমের আলাপ করছো, ভাবছো কেউ দেখে না, তুমি একা। আরশে আজিম থেকে রব্বুল আলামিন বলে আনিস আমি জেগে আছি, আমি ঘুমাই নাই, আমি ঘুম যাইও না। আয় আমার বান্দা, আমাকে সামনে রেখে এত বড় গুনাহ কেমনে করছো? আমার কাছে কি তুমি আসবা না? আমার কাছে কি হিসাব দিতে হবে না? বান্দা তুমি কি মরবা না? তুমি এতটাই ভুলে গেলা? এরপর আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, বান্দা এরপরে ভাবো তো, জানো তোমার ডান কাঁধে বাম কাঁধে 24 ঘন্টা আমার 2জন ফেরেশতা বসা আছে, তারা তোমার জিন্দেগি রেকর্ড করছে। অতএব তুমি আমার থেকে আড়াল হবা কিভাবে? তোমার উচিত আমাকেই ভয় করা। মানে এই কয়টা হলো? 4টা। 1, আমি তোমাকে বানিয়েছি, উচিত আমাকে ভয় করা। আমি তোমার অন্তরের ভিতরের গোপন বিষয়গুলোও জানি, তোমার উচিত আমাকে ভয় করা। আমি তোমার 24 ঘন্টা তোমার দেহের অস্তিত্বের চাইতেও কাছে থাকি, তোমার উচিত আমাকেই ভয় করা। আমি আল্লাহ তোমার ডানে বামে 2জন ফেরেশতা 24 ঘন্টা রেখেছি, তোমার উচিত আমাকে ভয় করা। 5, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ বলে বান্দা তুমি এই জবান দিয়ে যখন যেই শব্দ, আচরণ, উচ্চারণ করো, একটা শব্দ বের করো, একটা আওয়াজ, আল্লাহ বলেন ওইটাও আমি আলাদা ফেরেশতাকে দিয়ে, তৎপর আমার চৌকস ফেরেশতাকে দিয়ে আমি আলাদাভাবে 24 ঘন্টা সংরক্ষণ করছি। অতএব এই দেহের, এই জবানের একটা অক্ষর, একটা বিন্দু, একটা গীবত, একটা শিকায়েত, একটা বদনাম, একটা কুটনামি, একটা গালিগালাজ, একটা গানের আওয়াজ, একটা অক্ষরও তুমি আড়াল করতে পারবা না। আমি একটা একটা করে তোমাকে দেব। অতএব তোমার উচিত আমাকে ভয় করা, আমাকে ভয় করা। এরপর আল্লাহ বলেন 5 গেল। 6 আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আমার বান্দা এরপরে তুমি শোনো, তুমি যেখানেই যাও, ঘুরতে ঘুরতে, হাঁটতে হাঁটতে, ভ্রমণ করতে করতে, লুকাইতে লুকাইতে, পলাইতে পলাইতে, মৃত্যুর থেকে বাঁচতে বাঁচতে, যত দূরেই যাও না কেন,
চিরেই নিশ্চিত শুনে নাও, মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে আসবেই আসবে, নিশ্চিত। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতা, সেই মৃত্যু সত্যি সত্যি তোমার কাছে আসবেই আসবে। আজ না হয় কাল, এখানে না হয় সেখানে, রাতে না হয় দিনে, সকালে না হয় দুপুরে, হাসতে হাসতে কিংবা কাঁদতে কাঁদতে, উঠতে উঠতে কিংবা বসতে বসতে, কোনো এক সেকেন্ডে, কোনো এক মিনিটে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। মরতে তোমাকে হবেই, আসতে তোমাকে হবেই, ফিরতে তোমাকে হবেই, আমার কাছে তোমাকে বুঝ দিতেই হবে, আমার সামনে তোমাকে দাঁড়াইতেই হবে। অতএব তোমার উচিত আমাকে ভয় করা। এরপর আল্লাহ বলেন, কয়টা হইল? ছয়টা হয়েছে, ছয়টা। এক, আমি তোমাকে বানিয়েছি। দুই, তোমার অন্তরের গোপন বিষয় আমি জানি। তিন, আমি তোমার কাছেই আছি। চার, তোমার ডানে বামে দুইজন ফেরেশতা আছে। হ্যাঁ, পাঁচ, তোমার জবানের প্রত্যেকটা অক্ষর সেটা হবে ভীষণ ভয়ের দিন, ভীতির দিন, ভয়ঙ্কর দিন। সেই দিন তোমাকে আমার সামনে উপস্থিত হতে হবে, ওইটাকে তোমার ভয় করা উচিত। আমাকে তো আল্লাহর সামনে যেতে হবে, আমাকে তো আখেরাতে দাঁড়াইতেই হবে, আমাকে তো হাসরের মাঠে যেতেই হবে। অতএব বান্দা উচিত, আর কাউকে ফাঁকি দিলে দিতে পারো, আর কারোর থেকে আড়াল হলে হতে পারো, আমার থেকে পারবা। ঠিক কিনা বলেন? আপনি বলেন, বাপ এতগুলো কথা বলার পর মালিক আর কেমনে বললে আপনি আল্লাহকে মানতেন? আপনি বলেন ভাই, একজন হইলে একজন নতুন করে ভাবেন, আর কেমনে বললে, আর কত ভাবে বললে আপনি আল্লাহকে চিনতেন, নামাজ পড়তেন, হালাল খাইতেন? কোন এই যে কয়জন যুবক ভাই, কয়েকজন এখানে দাঁড়াইছেন, কয়েকজন এখানে বসছেন, ভাই আমি আপনাদেরকে হৃদয়ের সবটুকু দরদ দিয়ে, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, পর্দার আড়ালের আমার মা, আমার বোন, সবাইকে বলছি, দয়া করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনি আরেকবার ভাবেন, আবার ভাবেন। আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আমার অন্তরের গোপন বিষয় আল্লাহ জানে। আল্লাহ আমার কাছেই আছে, আমার ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে, আমার মুখের উচ্চারণ রেকর্ড হচ্ছে, আমার মৃত্যু নিশ্চিত হবে, আমাকে নিশ্চিত হাসরের মাঠে দাঁড়াইতেই হবে। এতগুলো কথা শুনবার পর আমার কি উচিত আল্লাহর ইবাদত না করা? কথা বলেন না কেন? অতএব ইনশাআল্লাহ মাহফিলটাকে, ওয়াজটাকে বাপ শুধুই কেবল আসা যাওয়ার রসুম বানাবেন না, বরং জিন্দেগি বদলানোর জন্য একটু হলেও সিদ্ধান্ত নেন, একটু হলেও পরিবর্তনের মানসিকতা নেন। আমি অনুরোধ করছি, এক তালে জিন্দেগি কাটাইয়েন না। বিড়ি ফালাইয়া ওয়াজে ঢুকছেন, আবার বাইরেইয়া বিড়ি ধরাইলেন, জিন্দেগি এরকম বানাইয়েন না। টেলিভিশন চাইয়া এরপরে আইলেন, আবার গিয়ে আবার টেলিভিশন খুললেন, জিন্দেগি এমন বানায়েন না। গতকাল কেউ এক ওয়াক্ত নামাজ পড়লেন না, আজও সেই পড়লেন না, এমন হইেন না বাপ। প্রতিদিন ফজরের নামাজ কখনোই পড়েন না, পড়তে মনেই চায় না, ইচ্ছাও জাগে না। আহা বাপ, একটা শক্ত কথা বলি, লাগাতার যখন কারো গুনাহ লাগাতার চলতে থাকে, ওইটা প্রমাণ করে আল্লাহ তাকে ভুলে গেছে, ওইটা প্রমাণ করে আল্লাহ তার নিজেকেই তাকেই তার থেকে ভুলাইয়া দিছে। এটা তাফসীর। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, বান্দা আমাকে দীর্ঘ সময় ভুলে থেকো, দীর্ঘ সময় ভুলে থাকলে একদিন আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার থেকে ভুলাইয়া দেব। সেদিন তোমার মনে থাকবে না তুমি মানুষ, তোমার মনে থাকবে না তুমি মুসলমান, তোমার আর কোনোদিন মনে হবে না তুমি মরবা। আখেরাত, কিয়ামত, হাসরের মাঠ, কবর, মিজান, ফুলসিরাত কিছুই আর মনে থাকবে না। কি মনে হবে? আল্লাহ কোরআনে বলছে, মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। মনে হবে এই যে জীবন কেবল দুনিয়াটাই, এখানেই মরছি, এখানেই বাঁচবো, এখানেই হাসবো, এখানেই কাঁদবো, এখানেই ফুর্তি করব, যা করব এখানে। নাফরমান এটাই ভাবে। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এই গানের অর্থ কিন্তু দোকানের হিসাব না, এই গানের অর্থ হইল নাস্তিকতার হিসাব। অর্থাৎ নগদ যা দুনিয়াতে পাচ্ছ, ভালো মন্দ, হালাল হারাম, বৈধ অবৈধ, বেড়া বেড়ি, পুরুষ নারী, জিনা ব্যভিচার, মদ জুয়া, ফেন্সিডিল বাবা, গাঁজা ফুট্টা, যা পাও সব ভোগ করো। বাকির খাতা আখেরাতের খাতা, আখেরাতের খাতা পরকালের খাতা খালি থাকে।
বাকি বুকি চিন্তা করো না, এটি হুজুররা কয়, মাইতো নাই তা। আমি নিজে দেখছি মিয়া ভদ্রলোক, আমার দুই চোখে এমন ভদ্রলোক দেখছি। ভদ্রলোক কয় একজন আলেমকে, হুজুর আপনারা মানুষগুলোকে কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে আর কতদিন বোকা বানায় রাখবেন? এরম ডাকাইতে আমি দেখছি, এমন জানোয়ার আমি নিজে দেখছি। ওটা ভদ্রলোক, সিগারেট একটা শেষ হইলে আরেকটা ধরা, অতিরিক্ত ভদ্রতার কারণে যাতে শীত না লাগে আগুন জ্বালায় রাখে সবসময়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।